আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার পর এবার নেপাল। অগ্নিগর্ভ পরিস্থিতি। জেন আন্দোলনের চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন সেখানকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গণবিদ্রোহের দাবি মেনে নথি স্বীকার করেছেন তিনি। তারপরে দেশ ছেড়ে পালিয়ে যান। দেশের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরকারের পতনের পর নেপালের জেল ভেঙে অপরাধীরা যেদিকে পারছে পালাচ্ছে। কাউকে মানামানি নেই। সেনা দেশের ক্ষমতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারছে না। আর নেপালের এই পরিস্থিতি দেখে 1 বছর আগে বাংলাদেশে গণ অভ্যুত্থানের কথা মনে পড়ে যাচ্ছে। নেপালের ছবি যেন হুবহু বাংলাদেশের ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে যেমন শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার জন্য বিদ্রোহীরা উঠে পড়ে লেগেছিল, নেপালেও ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি। দেখে মনে হচ্ছে বাংলাদেশের কার্বন কপি প্ল্যান একেবারে ফলো করা হয়েছে। ঠিক বাংলাদেশের মতো পতনের পর নেপালের জেল ভেঙে জিহাদিরা দেদারে পালাচ্ছে। অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী ওলি। জনতার চাপে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। ব্যাপক বিদ্রোহ ও বিক্ষোভের পর তাকে পদত্যাগ করতে হয়েছে। মঙ্গলবার নেপালে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুর করে। ভারতের প্রতিবেশী দেশ নেপালে যেন হিংসা থামছেই না। সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ সোমবার সহিংস রূপ নেয়। পুলিশ যুবকদের একটা ভিড়ের ওপর গুলি চালায়, যার ফলে প্রায় 21 জন মারা যায়। সেই সঙ্গে 300 জনেরও বেশি মানুষ আহত হয়। এর মাঝে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। এরপরে দেশের ভার হাতে নেয় সেনা। কিন্তু দেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতি দেখে নেপালের জেলে বন্দী থাকা জিহাদিরা ফাঁকতাল বুঝে পালাতে শুরু করে। নেপালের পোখরার জেলে আন্দোলনকারীরা ঢুকে পড়ায় সেখান থেকে অন্তত 900 জন বন্দী পালিয়ে যায়। কাঠমান্ডুর নাখু জেলের একাংশে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিক্ষোভকারীদের হিংসা থেকে বিরত থাকার আর্জি জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তরুণদের আন্দোলনকে ঘিরে নেপালে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব বিক্ষোভকারীদের প্রতি সংযম এবং শান্তির আহ্বান জানানোর পরও দেশটা এখনও অশান্ত। বিভিন্ন স্থাপনায় হামলা, আগুন এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় নেপালের মাহত্তরীয় জলেশ্বর কারাগার থেকে মোট 572 জন বন্দী পালিয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে বাইরের বিক্ষোভকারীরা এবং ভেতরে থাকা বন্দীরা যৌথভাবে কারাগারের দেওয়াল ভেঙে ফেলার পর কয়েদিরা পালিয়ে যায়। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে ডাকা হয়েছে। মহত্তরী জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যে 7টার দিকে লাঠি হাতে সজ্জিত 500 জনেরও বেশি বিক্ষোভকারী জেলের ভেতরে ঢুকে বন্দীদের পালাতে সাহায্য করেছে। এতে করে দেশের মধ্যে জিহাদি কার্যকলাপ যে ফের মাথাচাড়া দিয়ে উঠবে সেটার বলার অপেক্ষা রাখে না। সোমবার বিক্ষোভকারী যুবকদের ওপর গুলি চালানোর পর বিক্ষোভ তীব্রতর হয়। মঙ্গলবার বিক্ষোভকারীরা দেশের মন্ত্রী এবং নেতাদের বাড়িতে আক্রমণ তীব্র করে তোলে। বিক্ষোভকারীরা দেশের মন্ত্রী এবং নেতাদের বাড়িতে আক্রমণ তীব্র করে তোলে। নেপালের তরুণ বিক্ষোভকারীদের একটা ভিড় প্রধানমন্ত্রী ওলির বাড়ির দিকে এগিয়ে যায়। সূত্রের খবর, বিরোধী নেতা পুষ্পকমল দহলের বাড়িতেও আক্রমণ করা হয়। নেপালি কংগ্রেস সভাপতি দেওবার বাড়িতেও আক্রমণ করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। নেপাল সরকারের অনেক মন্ত্রী তাদের পদ থেকে পদত্যাগ করেন। তাদের মধ্যে নেপালের কৃষিমন্ত্রী রামনাথ অধিকারীও পদত্যাগ করেছেন বলে জানতে পারা যাচ্ছে। গত বছর অর্থাৎ 2024 সালে বাংলাদেশে ছাত্র আন্দোলনের কারণে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল। বাংলাদেশে 2024 সালে ছাত্র আন্দোলনকে এমনকি দ্বিতীয় স্বাধীনতা সংগ্রামও বলা হয়েছিল। সেনাবাহিনীর ভূমিকা এত গুরুত্বপূর্ণ ছিল যে হাসিনা সরকারের উৎখাত হয়েছিল। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার 2009 সাল থেকে ক্ষমতায় ছিল, কিন্তু দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং সংরক্ষণ নীতির ওপর অসন্তোষের কারণে শিক্ষার্থীদের ক্ষোভ ছড়িয়ে পড়ে। জুলাই আগস্টে বিক্ষোভ আরও হিংস্র হয়ে ওঠে। সরকার গুলি চালানোর নির্দেশ দেয়। এই গুলিতে 300 জনেরও বেশি মানুষ মারা যায়।
5ই আগস্ট 2024 তারিখে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আসতে হয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছিলেন। নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করা হয়েছিল, যা বর্তমানে দেশ পরিচালনা করছে। তবে সেই একই রকম প্যাটার্ন, অর্থাৎ যখন এই বিক্ষোভ আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশে, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন ছাত্র যুবরা। কিন্তু আস্তে আস্তে দেখা যায় যে সেই আন্দোলন কতটা বৃহৎ আকার ধারণ করে এবং শেখ হাসিনা তিনি দেশ থেকে বেরিয়ে আসতে বাধ্য হন। এই রকম ছবি কিন্তু দেখা গেল 9 সেপ্টেম্বর নেপালে। কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করতে বাধ্য হন এবং তারপর তিনি দেশ ছাড়েন। এখনো পর্যন্ত সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, আমরা যেটা জানতে পেরেছি সূত্র মারফত, যে তিনি দুবাইয়ের দিকে গিয়েছেন, তার চিকিৎসার কারণে নাকি তিনি গিয়েছেন, সেই কথাই কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে। কিন্তু গতকাল দিনভর এবং গোটা রাত জুড়েও পরিস্থিতি কিন্তু এতটুকু শান্ত হয়নি। আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার পর এবার নেপাল, রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। জেনজির আন্দোলনের চাপের মুখে পড়ে পদত্যাগ করেছেন সেখানকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গণবিদ্রোহের দাবি মেনে নতি স্বীকার করেছেন তিনি। দেখা যায় যে সকাল থেকেই মন্ত্রীদের বাড়িতে আক্রমণ শানায় উত্তেজিত জনতা। কখনো প্রধানমন্ত্রীর বাসভবন ভেঙে চুরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, কখনো বা অন্যান্য মন্ত্রীদের বাড়িতে আক্রমণ করা হয়। এমনকি এটাও দেখা গেছে এক মন্ত্রীর বাড়িতে বিক্ষোভকারীরা পৌঁছে সেখান থেকে টাকা লুট করে টাকা ওড়াচ্ছেন। প্রশ্ন উঠছে, এত টাকা কোথা থেকে এলো? নেপালের সাধারণ মানুষ কিন্তু বারবার দুর্নীতির কথা উল্লেখ করেছেন এবং সাধারণ নাগরিক পরিষেবাটুকু পেতে গেলেও সেখানে নাকি ঘুষ দিতে হতো, সেই অভিযোগ করেছিলেন সাধারণ মানুষ এবং সেখান থেকে বিক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এবং যার বহিঃপ্রকাশ ঘটে গত দুদিন ধরে আমরা দেখতে পাই। দেশের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে, রীতিমতো ভয়াবহ, যে নেপালের অপরাধীরা জেল ভেঙে যে যেদিকে পারছে পালাচ্ছে, কাউকে মানামানি নেই। সেনা দেশের ক্ষমতা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও কিছুতেই সামাল দিতে পারছে না। আর নেপালের এই পরিস্থিতি দেখে 1 বছর আগে বাংলাদেশের গণ অভ্যুত্থানের কথা মনে পড়ে যাচ্ছে। নেপালের ছবি যেন হুবহু বাংলাদেশের ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে। সেখানেও যেমন শেখ হাসিনাকে দেশ ছেড়ে বিতাড়িত করার জন্য বিদ্রোহীরা উঠে পড়ে লেগেছিল, নেপালেও ঠিক সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো। মনে হচ্ছে বাংলাদেশের কার্বন কপি প্ল্যান ফলো করেছে নেপাল। ঠিক বাংলাদেশের মতো পতনের পর নেপালের জেল ভেঙে জিহাদিরা দেদারে পালাচ্ছে। অবশেষে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী। জনতার চাপে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন কেপি শর্মা ওলি। ব্যাপক বিক্ষোভের পর তাকে পদত্যাগ করতে হয়েছে। মঙ্গলবার নেপালে বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয়, ভাঙচুরও করে। নেপালের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।